আলিপুরদুয়ার জেলা কংগ্রেস ভবনে কর্মী সভায় কেন্দ্র রাজ্য নেতৃত্বদের সামনে গোষ্ঠী বিক্ষোভ। দলীয় কোন্দল প্রকাশ্যে আসায় কার্যত বিপাকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বুধবার দুপুর 2টো নাগাদ আলিপুরদুয়ার জেলা কংগ্রেস ভবনে এই কর্মী সভা আয়োজিত হয়। মূলত আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এবং নির্বাচনী রণকৌশল তৈরি করতেই এই সভার আয়োজন করা হয়। এদিন কর্মী সভায় দলীয় কর্মীদের উজ্জীবিত করতে উপস্থিত ছিলেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস পর্যবেক্ষক ও জম্মু কাশ্মীর বিধানসভার পরিষদীয় দলনেতা জনাব গোলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক শ্রীমতী অম্বা প্রসাদ সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। এদিন এই কর্মী সভায় যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। জানা গেছে, এদিন এই কর্মী সভা থেকে জেলা কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ পায়। এদিন আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি কর্মী সভা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর প্রায় 100 সমর্থক নিয়ে মিছিল করে জেলা কংগ্রেস ভবনে উপস্থিত হন। সেখানে উপস্থিত অতিথিদের সংবর্ধিত করা হলে হল থেকে বেরিয়ে যান। এরপরই কার্যালয়ের বাইরে শান্তনু দেবনাথের সমর্থকের বর্তমান জেলা সভাপতি মৃন্ময় সরকারের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ তুলে ক্ষোভ দেখাতে থাকেন। এমনকি কর্মী সভায় তাদের নিমন্ত্রণ করা হয়নি বলে অভিযোগ করেন। যদিও গোষ্ঠী কোন্দলের বিষয়ে কোনো নেতৃত্বই মুখ খোলেননি, তবে জেলা নেতাদের মধ্যে যে তালমেলের অসঙ্গতি রয়েছে তা জনসমক্ষে প্রকাশ পায়। কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বের সামনেই ক্ষোভ বিক্ষোভের ঘটনায় এক প্রকার দিশেহারা কংগ্রেস নেতৃত্বরা। शिक्षा में सामाजिक क्रांति का हुआ युवा रिकॉर्ड डॉक्टर जयप्रफुल्ला प्रसाद जी একটু পিছনে না, আরো পিছনে তাহলে সবার জায়গা হয়েছে হবে বলো। এই করে 8-10 সেকেন্ড হয়ে গেল। চলো, বললাম যে এই কর্মী সভা চলাকালীন আপনারা ভিতরে ঢুকে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করলেন বলে অভিযোগ, কেন? না, আমরা তো উচ্ছৃঙ্খলতা কিছু দেখিনি। আমরা এসেছিলাম আমাদের শহরে, আমাদের যিনি প্রেসিডেন্ট, প্রদেশ প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় এবং মীর সাহেব, সাথে অম্বা প্রসাদ জি, ওনারা এসছেন। তো স্বাভাবিকভাবে আমরা যারা দীর্ঘ বছর ধরে কংগ্রেসটা করছি আলিপুরদুয়ারের বুকে, আমাদের মনে হচ্ছে আমাদের ওনাদেরকে ওয়েলকাম করা উচিত, একটা সম্বর্ধনা জানানো উচিত। আমরা তার জন্য এসছি সকলে মিলে। এবার বিষয়টা হচ্ছে ভিড়টা বেড়ে গেছে, ভিড়টা এখানে কাউকে ডাকা হয়নি। যেটা ঘটনা, শহরের বুকে প্রচুর মানুষ, তারা এই কর্মী সভার খবর জানে না। এরকম বিভিন্ন পোস্ট হোল্ডার, বিভিন্ন শাখা সংগঠনের, যেরকম আমি নিজে যুব কংগ্রেস, পাশাপাশি আমাদের সেবা দল রয়েছে, মহিলা কংগ্রেস রয়েছে, হিউম্যান রাইটস সেল রয়েছে, বিভিন্ন সংগঠন, যতগুলো শাখা সংগঠন রয়েছে, তারা কেউই কর্মী সভার খবর আমরা পাইনি। এটা হতেই পারে, অনেক সময় হয় যে মাদার কংগ্রেসের মতন কর্মী সভা করে, কিন্তু আমাদের যারা শাখা সংগঠন রয়েছে তারা যেহেতু খবর পাইনি, আমাদের মনে হয়েছে হয়তো আমাদের নিজেদের অফিস, আমরা গিয়ে সেখানে সম্বর্ধনা জানাতেই পারি, তাই আমরা এসছি। পাশাপাশি আমাদের বেশ কিছু বর্তমান পোস্ট হোল্ডার এবং বেশ কিছু যারা নতুন কমিটি গঠন হয়েছে, আপনারা জানেন, সেই কমিটিতে অনেকেই স্থান পায়নি, অথচ আগের কমিটিতে তারা হয়তো জেনারেল সেক্রেটারি ছিলেন, কেউ কেউ ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তাদেরকে একেবারে ওয়াশ আউট করে ফেলা হয়েছে নতুন কমিটি থেকে। তো সেই সমস্ত মানুষরা বেশ কিছু পঞ্চায়েত, বর্তমান পঞ্চায়েত সদস্য এবং এক্স পঞ্চায়েত মেম্বার যারা ছিলেন, বিভিন্ন সময় দলের খারাপ পরিস্থিতিতে যারা দলের পাশে ছিলেন, বিভিন্ন ওয়ার্ডে যারা ক্যান্ডিডেট হয়েছিলেন গত পৌরসভা নির্বাচনে এবং তার আগে গত পঞ্চায়েত নির্বাচনে, সেই সমস্ত বেশ কিছু ক্যান্ডিডেট যারা ছিলেন, সেই সমস্ত মানুষ, জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিলেন, এরকম বেশ কিছু মানুষ, তারা সকলে মিলে আসাতে একটা ভিড় হয়ে গেছে। এবার এখানে কোনো উচ্ছৃঙ্খলা কেউ কিছু তৈরি করেনি। আমরা একদম পরিষ্কারভাবে আমাদের নেতাদের নামে, শুভঙ্কর সরকার, মীর সাহেব এবং আমাদের শান্তনু দেবনাথ আমাদের নেতা, তাদের নামে স্লোগান দিতে দিতে আমরা ভেতরে ঢুকেছি। আমরা গিয়ে তাদের সম্বর্ধনা দিয়ে বেরিয়ে এসেছি। আমরা ওখানে কোনো রকম বেরিয়ে এলেন কেন? ওখানে তো বসতেই পারতেন। দেখুন, এটা জেলা কংগ্রেসের মিটিং চলছে এবং সেই মিটিংয়ে আমরা ইনভাইটেড নই।
যেহেতু নিমন্ত্রণ পাইনি, এটা খুব অসভ্যতা হয়ে যাবে না ভেতরে গিয়ে বসে থেকে সেই মিটিং এ অংশগ্রহণ করাটা। তার জন্য মনে হয়েছে যে না, মিটিংটা থেকে বেরিয়ে আসাটা আমাদের উচিত। আমরা যেটুকু করতে এসেছিলাম, সম্বর্ধনা জানাতে এসেছিলাম আমাদের নেতাদের যারা বাইরে থেকে এসেছেন, তাদেরকে ওটা জানিয়ে আমাদের লিখিত আকারে আমাদের বেশ কিছু সমস্যার কথা, অসুবিধার কথা, সেগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেটা যদিও ইন্টারনাল ব্যাপার, সেটা এই মুহূর্তে মিডিয়ার সামনে বলবো না। আশা করব যে ওনারা সেটা সুরাহা করবেন, সেই আশা নিয়ে আমরা ভেতর থেকে বেরিয়েছি। কিন্তু এই যে কেন্দ্রীয় নেতৃত্ব যারা এসছেন, তাদের কাছে তো ওই জেলা কংগ্রেস সম্বন্ধে ভুল বার্তা গেল। না, দেখুন, এটা এখানে ভুল বার্তার কিছু নেই। আমরা ওখানে কোনো রকম বিশৃঙ্খলা ক্রিয়েট করিনি। আপনারা মিডিয়া ছিলেন সেখানে, কোনো রকম বিশৃঙ্খলা হয়নি। স্লোগানিং তো হবেই, পার্টির প্রোগ্রামে, পার্টির মিছিলে, অনুষ্ঠানে স্লোগানিং হতেই পারে, শুধুমাত্র স্লোগানিংই হয়েছে। তার বাইরে কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা ক্রিয়েট হয়নি। তো এতে ভুল বার্তার কিছু নেই। এবার যদি জেলা কংগ্রেসের পক্ষ থেকে কোনো ভুল বার্তা যায়ও, আমরা লিখিত আকারে ওনাদের যে চিঠিটা দিয়ে এসেছি সেটা যদি ভালো করে ওনারা পড়েন এবং বিবেচনা করেন, তাহলে সেই বার্তাটা সঠিক হয়ে যাবে। কোনো তবে একটা জিনিস দেখা গেল যে খানিকক্ষণ আগে আপনাদের বাইরে আপনাদের সাথে আসা বেশ কয়েকজন মহিলা কর্মী ছিলেন, তারা বর্তমান যিনি জেলা সভাপতি তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন। দেখুন, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ যারা এত বছর ধরে দলটাকে বুক আগলে রেখেছে, দলটার বিভিন্ন খারাপ সময়ে যারা দলের পাশে থেকেছে, আমাদের দলে কোনো রকম টাকা পয়সা উপর থেকে না আসলেও যারা পকেটের টাকা খরচা করে দিনের পর দিন দলটাকে রেখেছে, সচল রেখেছে, রাস্তায় রেখেছে, বিভিন্ন আন্দোলনে রেখেছে, তারা যদি কর্মী সভায় ডাক না পায়, তাদের তো একটু ক্ষোভ হবেই। এবার সেই তাদের মধ্যে থেকেই দু একজন তারা একটু উত্তেজিত হয়েছেন এবং তারা কিন্তু ভেতর মিটিং এ কিছু করেননি, গেট থেকে বেরিয়ে এসে এই তো পার্টি অফিসের বাইরে যেখানে বর্তমান জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন যে ক্ষমতা বা রাজত্ব এই ধরনের রাজত্ব করা বা তারা যেহেতু খবর পায়নি, তারা দুঃসময় যিনি একজনকে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেও, তিনি হচ্ছেন আমাদের এক্স পঞ্চায়েত সদস্যের ওয়াইফ। তিনি বর্তমানে আমাদের এক্স পঞ্চায়েত সদস্য ছিলেন, চিত্রে বাহাদুর ছেত্রী। উনি আমাদের জয়গাঁও একদম কোর এরিয়ায় উনি পঞ্চায়েত ছিলেন। তার ওয়াইফ উনি, যাকে আপনারা মূলত দেখেছেন এখানে চিৎকার চেঁচামেচি করতে। তো ভদ্রমহিলা প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে ওনার হাজবেন্ড পঞ্চায়েত থাকাতে। তাদের বিভিন্ন সময় তার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত প্রচুর সংকটময় পরিস্থিতি। বাড়ির সামনে ওখানটায় আমরা এমন দেখেছি, ভোজালি নিয়ে লোক দাঁড়িয়েছিল। উনি ঘরের ভেতর থেকে আমাকে ফোন করেছে যে ম্যাডাম এরকম অবস্থা, আমরা কি করব, ঘরের ভেতরে এরকম। আমরা চেষ্টা করছি, পঞ্চায়েত ইলেকশনের সময় কি হয় বিভিন্ন কোর এরিয়াগুলো তো আপনারা জানেন, তাই সেই জিনিসগুলো উনি ভুক্তভোগী। এবার সেই ভুক্তভোগী হওয়ার পর যদি এরকম মানুষেরাও যদি এরকম কর্মী সভায় ডাক না পায়, তাহলে একটু তো ক্ষোভ তাদের হতেই পারে। সভাপতি বলছেন এই সভাপতি আমাদের চাই না, আমরা শান্তনু দেবনাথকে চাই বলছিলেন। না, দেখুন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি চাইলেই তো পেতে বাধ্য নই, আমি চাইতেই পারি, আমি আমার নেতা আমি চুজ করতেই পারি, কিন্তু সভাপতিকে তো দল চুজ করে। এবার সভাপতিকে দল চুজ করেছে, কিন্তু এবার যারা নেতা চুজ করেছে শান্তনু দেবনাথকে, তারা তাকে নেতা মেনে চলবে। আমরা যেরকম নেতার চয়েসটা নিজের কাছে, কিন্তু সভাপতি তো দল চয়েস করে, এই জায়গাটা কিছু করার নেই। বলছি একটু পিছনে আরো পিছনে আলোচনা হলো, কি নিয়ে আলোচনা করলেন, কি বললেন? বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। সামনে আমাদের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কিভাবে কংগ্রেসকে শক্তিশালী করা যায় সেই বিষয়ে আলোচনা হলো। আপনারা তো এর আগে আপনাদের একটা ক্ষোভ বিক্ষোভ ছিল, সেই বিষয়ে ক্ষোভ বিক্ষোভ সেটা তো আমাদের দলীয় ভেতরের ব্যাপার, এটা তো আমি বাইরে প্রেস মিডিয়া করার মতো বিষয় হলে তো বাইরেই করতাম। আমাদের দলের নেতা এসছে, দলের নেতাকে আমরা আমাদের অভাব অভিযোগ যেগুলো রয়েছে, সবার মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সেগুলো আমরা জানিয়েছি। শেষমেশ যেটা অভিযোগ উঠছিল জেলা সভাপতি, তিনি পজিটিভ অ্যাপ্রোচে আমাদের সাথে কথা বলেছেন। উনি বলেছে যে নিশ্চয়ই যে ইনজাস্টিসগুলো হয়েছে সেগুলো নিশ্চয়ই রেকটিফাই করা হবে। এছাড়া আপনার নিজস্ব যে আপনাকে মানে নতুন জেলা সভাপতি যিনি পেয়েছেন সেই বিষয় নিয়ে একটা অভিযোগ শোনা যাচ্ছে। দেখুন, জেলা সভাপতি তো আর আমি বানাইনি, আমি দলের কর্মী। আমাকে স্টেটে জেনারেল সেক্রেটারি বানিয়েছে। আমি আলিপুরদুয়ারে রাজনীতি করি, আলিপুরদুয়ারে মানুষ জানে আমরা কারোর সাথে কম্প্রোমাইজে আমরা যাই না এবং কোনোদিনও যাবো না। আমরা চোখ রেখে শাসক দলের বিরুদ্ধে লড়াই করি। কে কোথায় সেটিং করলো তৃণমূলের সাথে, কে বিজেপির সাথে সেটিং করলো, তার জবাব তারা দেবে। আলোচনা হলো। কর্মী সভা আমরা জানি না, আমাদের কর্মীরা জানে না। কর্মী সভা মানে তো কর্মীদের নিয়ে হয়, এবার জানে না। আমরা শুনেছি, মির সাহেব আমাকে কালকে ফোন করেছিল রাতে, আমাদের এসছে।
আমি তো একা কংগ্রেস নই, কারণ কংগ্রেস হচ্ছে এরা হচ্ছে কংগ্রেস, সবাইকে নিয়ে কংগ্রেস। সুতরাং সবার লিডারশিপ কালেকটিভ লিডারশিপ নিয়ে কংগ্রেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের কর্মী যারা এসছে তাদেরকে নিয়ে এর বাইরে কোনো রাজনীতি নেই। আপনারা ভেতরে থাকবেন না কেন? মিটিং করলেন, আপনারা বেরিয়ে চলে আসলেন তাদেরকে সংবর্ধনা? না, আমরা সংবর্ধনা দিতে এসেছি। আমরা তো এই মিটিং এ আমরা সম্মান দিতে এসেছি। আমরা তো এই মিটিং এ ইনভাইটেড না। আজকে জিজ্ঞেস করুন যারা সাধারণ কর্মীরা এসছে, তারা কেউ ইনভাইটেড না, কেউ জানে না। তাহলে কি জেলা কংগ্রেস কি একেবারে সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে গেল? সেটা আমরা জানি না, জেলা কংগ্রেস দুভাগে বিভক্ত না তিনভাগে। আমরা কংগ্রেস করি, আমাদের একটাই পরিচয়, আমরা জাতীয় কংগ্রেস। ঘরের ভেতরে যা লোক, বাইরে তো দেখা যাচ্ছে তার বেশি লোক। শান্তনু কি বলবেন? ঘরের ভেতরে যে যত কর্মী বসে আছে, দেখুন আমি এখানে লোক দেখাতে আসিনি। লোক যদি দেখানোর হতো তাহলে আমার নিজের ওয়ার্ড থেকে 500 লোক নিয়ে এসে এখানে দেখে দিতাম। এতটুকু ক্ষমতা আলিপুরদুয়ারে শান্তনু দেবনাথের আছে। সুতরাং এখানে লোক দেখানোর কোনো প্রতিযোগিতা নেই। এখানে যারা এসছে সবাই লিডারশিপ। জেলা কংগ্রেস না, এই কর্মীদের নিয়ে গুজব। প্রত্যেকটি জেলায় আমাদের জেলা কর্মীদের সঙ্গে বৈঠক। এই বৈঠক দার্জিলিংয়ের হিল থেকে শুরু হয়েছে। কুচবিহার, আলিপুরদুয়ার আজ ছিল, কালকে জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের পেন। গতকাল আমরা দার্জিলিংয়ে যখন মিট করি তখন সেখানে কালিম্পং জেলাও ছিল। এবার ট্রেনে শিলিগুড়িতে দার্জিলিং জেলা, এরপরে দিন আমাদের বালুরঘাট মানে সাউথ দিনাজপুর, তারপরের দিন নর্থ দিনাজপুর মানে রায়গঞ্জ অ্যান্ড মালদা, পরে আমরা কলকাতায় যাব। পরের দিন হচ্ছে গঙ্গাসাগর, সেখানে আমাদের ক্যাম্পের উদ্বোধন আছে। কেমন সাড়া পাচ্ছেন, কি বুঝছেন? আপনি উচ্ছ্বাস উদ্দীপনা তো দেখবেন, আমার তো বলার কিছু নয়। আপনারাই দেখুন, হলের একটা চেয়ারও ফাঁকা ছিল না। আরো প্রচুর সবাই ছিলেন, আরো প্রচুর কর্মীরা এসেছিলেন যাদের বসতে দেওয়া যায়নি, কারণ সেই চেয়ারের অ্যারেঞ্জমেন্ট হলের ভেতরে জায়গা ছিল না। আচমকা সভা চলাকালীন ছন্দ পতনও দেখা গেল। আপনারা প্রত্যেক জায়গায় বলেন কংগ্রেস নেই, আর সেই জায়গায় কংগ্রেসের এত উচ্ছ্বাস, তারপরেও আপনারা ছন্দপতন তাকে কি করে বলেন? আচমকা একদল স্লোগান দিতে দিতে সভা চলাকালীন ঢুকে গেল এবং তারা আবার ক্ষোভ জানিয়ে চলে গেল। আপনারা যখন সাংবাদিকরা বসে কোনো প্রেস কনফারেন্স করেন, যত চেয়ার থাকে তার বাইরে বাকিরা তো দাঁড়িয়ে থাকে। তো হলের ভেতরে দাঁড়াবারই কোথাও জায়গা নেই। যারা এলেন গেলেন, আমাদের দলের কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা স্লোগান, আমাদের দলে যে গণতন্ত্র আছে, যে গণতন্ত্রের জন্য বাইরে আমরা লড়াই করি, অন্য রাজনৈতিক দলের এই গণতন্ত্রই থাকে না, জানলা দরজা বন্ধ করে দিয়ে। আর আমরা বলি দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোন পথে ঢুকি। তো আমাদের সব জায়গায় সত্য যাতে বেরোতে পারে, ঢুকতে পারে, বসতে পারে, তার জন্যই জানলা দরজা খোলা থাকে। এবং আপনাদেরও আমি বলেছি, বহু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা কংগ্রেসে এসে যুক্ত হচ্ছেন তাদের জন্য আমি বলেছি জানলা দরজা সবই কংগ্রেসের খোলা। অতএব